গরিব আছে সেই উম্মতকে দিয়ে আল্লাহ রাসূল খেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন খেতে খাই না, পেটের পাথর বেঁধে বেঁধে উম্মত কি খাবে কিভাবে রয়েছে, কি আমার মায়ার নবী দয়ার নবী, সেই জন্য পাথর বেঁধে বেঁধে লোকের উম্মতদের পানে পানে চেয়ে চেয়ে খুলি খুলি ঘুরে 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 বেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শোনা যাবে না ভাই? সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শোনা যাবে না? মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে যদি আল্লাহর নবীর আলোচনা যদি না শুনেন, হে নওজোয়ান যুবকেরা তরুণেরা, আল্লাহর নবীর ভালোবাসার কথা যদি না শুনেন, হে নওজোয়ান যুবকেরা তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মতপথ যদি না ধরে থাকেন, হে নওজোয়ান যুবকেরা, আপনি যখন মরবেন যদি বেঈমান হয়ে মরণ হয়, কিয়ামতের ময়দানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া আদম নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া মুসা নবী জান্নাতে যেতে পারবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত করতে করতে অনুমতি অনুমতি অনুমতি, আমার নবী অনুমতি দিলে তবে যাবে। আল্লাহর নবীর সুপারিশ ছাড়া হযরত ঈসা আলাইহিস সালাম জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবীর সুপারিশ ছাড়া আমাদের নবী দয়ার নবী পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। এই নওজোয়ান যুবকেরা, এই তরুণেরা, এই বাচ্চারা, ভালো করে ঘন্টা খাড়া করে শোনো। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে যখন উঠবেন, তখন যদি আপনি বলেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়া